আমাদের এই সোনার বাংলায় আগে মানুষ ঘুম থেকে উঠতো পাখির ডাকে, আর এখন ঘুম থেকে উঠে চুপ চুপ। রাগ করলা হ রাগ করছি চুপ। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো কি খবর জনগণ, 2026 ওয়ার্ল্ড কাপ প্রায় চলে এলো। বাংলাদেশে বিচার হলেও হতে পারে, চায়ের দোকানের বিজ্ঞানীরা মানুষের চুল নিয়ে কথা না বলেও থাকতে পারে। এমনকি তোমার আম্মু তুমি চুল কেটে আসার পর তোমাকে বয়ান নাও শোনাতে পারে। কিন্তু বিশ্বকাপের সময় বাংলাদেশের ব্রাজিল আর্জেন্টিনা কামড়ি হবে না। অসম্ভব অসম্ভব অসম্ভব। তো চলেন কিছু কামড়ি দেখে আসি বিনা কোনো গালিতে। তোমার কিছু কথা বলি, তুমি এমন এক দলের সাপোর্টার যারা ফুটবল হাত দিয়ে খেলো বিশ্বকাপ যেতে, ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা না। 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলকে সেমিফাইনালে 7 গোল দিয়ে আমরা, কিন্তু ট্রল করো তোমরা, ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা না। 2014 সালে যে ফাইনাল হারাইলাম সেই দুঃখে এখনো ঘুম আসে না, এখন আফসোস করো যে 4টা বিশ্বকাপ হইতো, ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা না। স্পেনের কাছে 6টা গোল তো তোমরাও খাইছো, সেটা নিয়ে কথা বললে আবার বলো ফ্রেন্ডলি ম্যাচ, ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা না। তোমাদের মেসি যে রিটায়ারমেন্ট এত নাটক করে তাকে তো ব্যালন ডিওর না অস্কার দেওয়া উচিত, ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা না। যত টিমকে হারাও কিন্তু জার্মানির কাছে আসলে কখনোই পারো না, যেমন 2006, 10 ও 14, ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা কি আর্জেন্টিনা ফ্যানরা রাগ করলা? আরে লডু, তোমরা অন্যের জিনিসের উপর নজর দেওয়া বাদ দাও। বিষয়টা অনেকটা এমন হয়ে গেল না যে নিজের নিতম্বে টাট্টি রেখে অন্যটা পরিষ্কার করা। 19 সালে কোপা দিছি আমরা, 2020 সালে অলিম্পিক গোল্ড মেডেল দিচ্ছি, 2013 সালে কনফেডারেশন কাপ দিচ্ছি, 2016 সালে অলিম্পিক গোল্ড মেডেল দিচ্ছি। এতগুলো অর্জন আমাগো 2000 সালের পর থেকে আমাদের 7টা ট্রফি, আর তাদের ফাইনালি সীমা ওটা কি টিনের কাপ না কি কাপ যাই হোক জানি না, ওটা তারা যখন কোপা জেতে তখনই ওটা অনুষ্ঠিত হয়, আমরা জিতলে আর হয় না। ঠিক আছে, ওটার হিসাব বাদ দিলাম, তারা 2টা কাপ দিচ্ছে, একটা কোপা একটা বিশ্বকাপ। তারা বর্তমানে ভালো ফর্মে আছে, এটা আমরা মানি, আমাদের খারাপ সময় যাইতে আছে, ঠিক আছে। কিন্তু তারা এই 2টা কাপ জিতছে, যদি আমাদেরকে এই 2000 সালের পর থেকে 7টা ট্রফি আমরা দিচ্ছি, আমাদের যদি বলে বাপ দাদার অর্জন, তাইলে তারা কি, তাদের অর্জনটা কি? তারা তো 28 বছর আগে তাদের অর্জন সবকিছু, তাহলে তাদের অর্জনটা কি? ওই আর্জেন্টিনার কোনো ভাই আছেন এই প্রশ্নের উত্তর দেবেন? এদিকে জবাবটা পারলে কমেন্ট বক্সে দিয়ে যান। আরেকটা কথা বলেন তো, আমাদের বাপদাদারা যখন ট্রফি অর্জন করছিল তখন কি আপনাদের বাপদাদারা বংশবিস্তারে ব্যস্ত ছিল নাকি? আরে ভাই, আমাদের বাপদাদার আছে তাই আমরা শো আপ করি, আপনাদের বাপদাদারা হয়তো জন্মগতই কাঙাল। ক্রিকেটে ইন্ডিয়া যেমন, ফুটবলে আর্জেন্টিনাও কিন্তু একদম সেম টু সেম। মানে ইন্ডিয়া যেমন ক্রিকেটে বেশ ভালো একটা দল হওয়া সত্ত্বেও কোনো টুর্নামেন্ট আসলেই বা বিশ্বকাপ আসলেই তারা আইসিসি থেকে সুযোগ সুবিধা নেওয়া শুরু করে দেয়, অথবা চুরিচামারি করা শুরু করে দেয়, অথবা দুর্নীতি করা শুরু করে দেয়, তারপরে যে তারা সেই টুর্নামেন্টের বা সেই বিশ্বকাপের ট্রফিটা জিতে। আর্জেন্টিনা কিন্তু ফুটবলে এক্স্যাক্টলি সেম। তারা আর্জেন্টিনা এই অবধি যতগুলো বিশ্বকাপ নিছে প্রত্যেকটা বিশ্বকাপেই কিন্তু তাদের কন্ট্রোভার্সি আছে, হয় তারা ফিফার সহায়তা নিছে, অথবা তারা চুরিচামারি করছে, অথবা তারা কোনো দুর্নীতি করছে। এই যেমন ধরেন গত বিশ্বকাপে 2022 সালে আর্জেন্টিনা যখন তৃতীয়বারের মতো বিশ্বকাপ নিল, সেই বিশ্বকাপে কিন্তু তারা ফিফার সহায়তা নিয়ে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে একটা করে পেনাল্টি পাইছে। তার আগে যেবার আর্জেন্টিনা বিশ্বকাপ পাইছিল সেটার কথা যদি বলেন, সেই বিশ্বকাপে কিন্তু ম্যারাডোনা একদম প্রকাশ্য হ্যান্ড অফ গোল, মানে হাত দিয়া গোল দিয়া বিশ্বকাপটা নিছে। তার আগে আর্জেন্টিনা প্রথমবার যখন বিশ্বকাপ নিছিল সেইটার কথা যদি বলেন, সেই বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা বিপক্ষ দলকে ফাইনালে ওঠার জন্য যে ম্যাচ প্রয়োজন ছিল সেমিফাইনালে, সেই ম্যাচেও কিন্তু আর্জেন্টিনা বিপক্ষ দলের থ্রেড দিছে, অথবা বিপক্ষ দলের ঘুমের ওষুধ খাওয়াইছে। মানে এই ধরনের কন্ট্রোভার্সি আছে। তো এই যে ক্রিকেটে যেমন ইন্ডিয়া আসলে যত ভালো দল হোক, যত ট্রফি নেক, তাদের আসলে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি আছে, আইসিসি সহায়তা তারা নেয়, এটা বাদ দিলে যেমন ইন্ডিয়ারও আসলে ট্রফি নেওয়া খুব কঠিন হয়ে যাবে। আর্জেন্টিনা এক্স্যাক্টলি সেম। আর্জেন্টিনা আসলে যতই ভালো দল হোক, যতই বিশ্বকাপ নেক, মানে নিচেই তো আপাতত 3টা, এই 3টা বিশ্বকাপেই কিন্তু তাদের কন্ট্রোভার্সি আছে। সো আর্জেন্টিনার যদি এইসব কন্ট্রোভার্সি বাদ দেন, তাইলে আর্জেন্টিনার বিশ্বকাপ সংখ্যা আর বাংলাদেশের বিশ্বকাপ সংখ্যা একদম সমানে সমান হইতো। আর্জেন্টিনা ফ্যানরা রাগ কইরেন না, কথাটা তিতা হলেও সত্য। ওয়েট আর্জেন্টিনা ফ্যানরা কমেন্ট বক্সে এসে গালি দেওয়ার আগেই তাদের জন্য কিছু ভিডিও। সামনে যারা আসবে তারা বরাবরই 7 গোল খাইছে এই ট্রলটা সেটা বরাবরই তারা হয়। এটা আসলে কতটা প্রিয়া দেয়, কতটা মানসিক যন্ত্রণা দেয়, এটা আসলে বোঝার মতো না। এটা আর্জেন্টিনা ফ্যানরা কখনোই ফেস করেনি, তারা কখনো ফেস করেনি, তারা এই পেইনটা অন্তত বুঝবে না। আজকে এখানে আসছে খেলা দেখতে, যখন দল হেরে চলে গেছে সবাই বুয়া বলে চলে গেছে। ট্রল করার একটা লিমিট থাকে, মানে আর্জেন্টিনা ফ্যানরা লিমিটের বাইরে চলে যায়। আহা ভাই, আপনারা এত নিষ্ঠুর, এইভাবে কেউ কাউকে ট্রোল করে নাকি? আরে ভাই, অন্যের জিনিস নিয়ে লাফালাফি না করে নিজে আগে অর্জন করেন। ভাই হাসবো নাকি কানবো তাই বুঝতেছি না। ছেলেটার জন্য খারাপও লাগতেছে, আবার হাসিও উঠতেছে। সমস্যা নাই, দিন তো বদলায়, দিন কিন্তু সবারই আসে। আজকে তোর কি আগুন ধরাই দিল রে, একটা ঘুম নাই খাও না, একটা মরার মতো রাস্তা চাই দিয়ে একটা কর, বেশি বেশি পাল পারিস না, খালা এবার জায়গা ভাবি না, বেশি বাইরে গেছি তত ফ্যাশন বলা না, ঠিক আছে? ভিডিওটি শুধু বিনোদনের জন্য। অনেকে আছে এই খেলাকে কেন্দ্র করে মারামারি শুরু করে দেয়। আরে ভাই, খেলা একটি বিনোদনের জিনিস, আর অতি আবেগ ভালো না। তাই এসব দল নিয়ে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, কারণ অল্প কিছুতে কি বড় কিছু সৃষ্টি হয়। আলবিদা।